এই যে মাইগ্রেনের যে সমস্যাটা মেয়েদের এত কেন বেশি, মাইগ্রেন মাথা ব্যথা হচ্ছে কেন হচ্ছে, আগে এটা ভালো করে বুঝতে হবে। মাথা ব্যথা হলে কি করো? মাথা ব্যথার ওষুধ খাও। কি করো? বুঝতে পারছি না। ভিক্স লাগাও, ঠিক হয়ে যায়? ঠিক হয় না। মাথা ব্যথাটা কেন হয়? আর এটা বেশি, সবচেয়ে বেশি যদি এই প্রবলেমটা, সেটা হচ্ছে সবচেয়ে মেয়েদের। ঠিক। আরেকটা আমি জিনিস বলে রাখি, এর মাঝে আমি বলে দিচ্ছি, তোমাদের অনেক টপিক কিন্তু আমি বলতে পারলাম না, একটার পর একটা অনেক টপিক ছিল। হ্যাঁ, তো হ্যাঁ ঠিক। তো অনেক টপিক আছে যেটা আমি বলতে পারলাম না। তো আমাদের এনজিও যে ইউটিউব চ্যানেল আছে না, ওই নলেজ ফর গুড হেলথ, কি করবে? নলেজ ফর গুড হেলথ, যে 10টা স্কুল, একটু লিখে নাও তোমরা, ভুলে যাবে না তো। প্রত্যেকটা স্কুলের না প্রোগ্রাম কিন্তু দেখতে পাবে এখানে, আর তোমাদের স্কুলেও কিন্তু প্রোগ্রাম তোমরা কিন্তু দেখতে পাবে। মাথা ব্যথা কেন হয় এটাকে বুঝতে হবে। ব্যথা হচ্ছে আমাদের বন্ধু, জানলে না? ব্যথা, তোমরা ভাবছো ব্যথা হচ্ছে আমাদের বন্ধু। যখন তোমরা ওষুধ খাচ্ছ, কি করছে? এখানে ব্যথা হচ্ছে ধরে নাও, ওষুধ খেলে তো ব্রেনের মধ্যে সেন্সার পৌঁছাতে দেয় না, ওষুধ যতক্ষণ ওর রিয়াকশন থাকবে ততক্ষণই, তারপরে আবার ব্যথা করবে। তো বুঝতে হবে এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, মাথাতে ব্যথা হচ্ছে, তো প্রবলেম আছে। তাহলে আমাদের এই মাথা ব্যথা হচ্ছে কোন সাইডে ব্যথা হচ্ছে, কি করে বুঝবো কিসের জন্য হচ্ছে? এই মাথার যদি এই অগ্রভাগটা যদি ব্যথা হয় না, কি বুঝলাম? মাথার যদি এই অগ্রভাগটা ব্যথা হচ্ছে, এটা হচ্ছে রাগের কারণে। কিসের কারণে? রাগের কারণে। কে কে রাগ করো? ওরে বাপরে বাপরে, তো মাথা ব্যথা তোমাদের করবে, তা কাদের করবে? তো মেয়েদের তো সবচেয়ে বেশি রাগ, তাই না? তাহলে যখন বুঝবে এই মাথা যখন অগ্রভাগটা যখন ব্যথা করবে না, মাথার যখন এই অগ্রভাগটা ব্যথা করবে, তখন এটা বুঝবে যে রাগের কারণে হয়েছে। বোঝা গেল? তাহলে রোগকে না আইডেন্টিফাই করতে শিখো, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কেমন করে বিষয়টা হলো, চিনতে শিখো। চিনতে যখনই তুমি চিনতে পারবে, তখনই তো তুমি বুঝতে পারবে না যে এই কারণে হয়েছে। তো কি হচ্ছে এবার? মাথার যখন এই পিছন ভাগটা ব্যথা করছে, পিছনের দিকটা ব্যথা করছে, কেন হয় ব্যথা জানা আছে? গ্যাসের কারণে হয়। কিসের কারণে হয়? গ্যাসের কারণে হয়। তাহলে আমার হয়েছে গ্যাসের কারণে মাথা ব্যথা, আমি খাচ্ছি মাথা ব্যথার ওষুধ, তাহলে কি সারবে বাবু? সারবে কি? তো মাথার এই পিছন ভাগটা যখন ব্যথা করবে, তখন কিন্তু গ্যাসের কারণে হয়েছে, এটা বুঝবে। ঠিক। আর যদি অগ্রভাগটা ব্যথা করে, সেটা হচ্ছে রাগের কারণে। এবার সাইডে যদি ব্যথা হয়, ভালো করে বুঝে, এই সাইডে যখন ব্যথা হবে, সাইডে হয় ব্যথা হয়, কেন হয়? টেনশন বেশি নাও, আমাকে এই সিলেবাসটা পরে শেষ করতে হবে, ম্যাডাম পড়া ধরবেন, না পারলে মারবেন, এগারা বেগারা। আর ফালতু কা চিন্তা তো বহুত আছে, ফালতুর চিন্তা তো বহুত আছে, এটা হলে এটা হলো, আমার সাথে কেন হলো ভাবছি। তো যখন চিন্তা বা হতাশার মধ্যে যখন থাকছো না বাবু, এই এক সাইড থেকে ব্যথা শুরু হবে, ধীরে ধীরে পুরো মাথার মধ্যে পুরো ব্যথা করবে। এটা হচ্ছে ব্লাড প্রেসারের জন্য, মতলব হচ্ছে চাপের কারণে মাথার মধ্যে ব্লাড সার্কুলেশনটা অফ হয়ে যায়। চাপ, তুমি অতিরিক্ত চিন্তা করছো, এই বেশি চিন্তা করলে হরমোন কি হয়ে যায়? ডিসব্যালেন্স হয়ে যায়। হরমোন ডিসব্যালেন্স হলে কি হবে ভাই? হাই প্রেসার হবে, সুগার হবে, ইটসেট্রা, যত রকমের বিমারি সব কিন্তু হরমোন ডিসব্যালেন্সের ফলে হয়। আর নিজেকে খানপান যদি আমরা ভালো না করি, খাবার ঠিক না খাই, তাহলে সেটা ফলো হবে। বুঝা গেল? তাহলে এই সাইডে যখন ব্যথা করছে, আমার কিন্তু ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেছে, মানে নার্ভ কিন্তু ফুলে যায়, আমাদের নার্ভ কি হয়ে যায়? ফুলে যায়। ফুলে গেলে কি হয়? ব্যথা হয়। বুঝতে পারছি? আরেকটা ব্যথা কি হয়? এই যে রোদের মধ্যে ম্যাম যে বলেন, এই মাথাতে তোমরা ওনা নিয়ে এসো, ঢেকে আসো, বা মাথায় রুমাল দাও, কেন? বা ছাতা নিয়ে আসো, কেন? মাথাতে যদি রোদ লেগে যায়, তবুও মাথা ব্যথা হয়, আর সেটা ভয়ানক ব্যথা হয়। যতক্ষণ সূর্য ডুবছে না, ততক্ষণ পর্যন্ত ব্যথা যাচ্ছে না, তো মাথা কিন্তু ঢেকে আসবে। ঠিক বলছে স্যার, আমার সাইডে ব্যথা করছে, তো স্যার আমি কি করে ঠিক হবে? স্যার কি করে ঠিক হবে? আচ্ছা, আমি বলবো যে তোমার কাছে তো উপায় আছে না, আমাদের বাড়িতে সবকিছু আছে, ওই জন্য বলেছি নো মেডিসিন।
তো ব্যথা যতই হোক, মেহেন্দি গাছ বা বেলপাতা কার বাড়িতে আছে? বা অনেকজনের বাড়িতে আছে। তোমাদের কাছে তো ওষুধ আছে, ওষুধ খাওয়ার কি দরকার? তো কি করতে হবে, বেল পাতাটাকে না আরামসে পাথরের মধ্যে কুটি না বা কোনো কিছুর মধ্যে কি করে নিয়ে লেপ লাগিয়ে নাও, অটোমেটিক আস্তে 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 রিলিফ হয়ে যাবে। বেল পাতা, হ্যাঁ, লেপ লাগিয়ে নিতে হবে চুলের উপরে, হ্যাঁ, সাইডে সাইডে লাগিয়ে নিতে হবে বা মাথার উপর পুরোটাই লাগিয়ে নিতে পারেন। ধীরে 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 কি হয়ে যাবে, পুরো মাথা ব্যথাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধা ব্যাপার না। না না না, কোনো মাইগ্রেন, এটা এই মাথা ব্যথাটাকে বলা হচ্ছে মাইগ্রেন ম্যাম, পুরোটাকে নিয়ে মাইগ্রেন। এখানে শুধু ওই বাবু হয়, এখানে আইডেন্টিফাই করার বিষয় হচ্ছে ম্যাডাম কেন হচ্ছে এটা। যেমন রাগের কারণ হচ্ছে, পিছনটা গ্যাসের কারণে হচ্ছে, এটা কেউ ম্যাডাম খুব চিন্তাতে আছে, খুব চিন্তাতে। আর এখন ছেলে মেয়ে ম্যাম জানি না কেন খুব চিন্তাতে থাকে। ওভার থিঙ্কিং এর কারণে কিন্তু সুসাইড থেকে শুরু করে ম্যাডাম সব হচ্ছে। যেটা দরকার নেই সেই চিন্তাটা করবে। তুমি যদি রেজাল্ট ভালো না করতে পারো, ম্যাডাম কি তোমাকে মেরে ফেলবেন? ম্যাডাম ইমানদারি থেকে পড়িয়েছেন, বলছে বাবু ইমানদারিতে পরীক্ষা দিয়েছো যতটা পেরেছো। ঠিক, ওভার থিঙ্কিং, অতিরিক্ত। আর আলাদা সাইডে তো চিন্তা আছেই, চিন্তার ফলে কিন্তু এই জিনিসটা হচ্ছে। তাহলে বেল পাতা যার বাড়িতে আছে কুটে নিয়ে সেটা কিন্তু লাগিয়ে দিলে, লেপ লাগিয়ে দিয়ে থেমে যাবে। ম্যাডাম একটা সবচেয়ে বেশি মহা ওষুধ আমি বলছি, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। যতই মাথা ব্যথা করুক, যত ধরনের মাথা, সব ক্লিয়ার হয়ে যাবে মাথা ব্যথাটা। আদা ম্যাডাম আমাদের বাড়িতে আছে, তো আদার পাউডার নিতে হবে ম্যাম, ওটাকে শুকিয়ে নিয়ে সুন্দর করে পাউডার করে নিতে হবে। ওর মধ্যে গুড় দিয়ে দিতে হবে, আর ওর মধ্যে হচ্ছে লবণ। কোন লবণ? কালা নমক বা সিধা নমক লবণ যে পাওয়া যায় যে মার্কেট থেকে। আমাদের একদিন অ্যাকচুয়ালি ম্যাডাম আয়োডিন যে লবণ সেটা তো খাওয়া উচিতই নয়, একদম উচিত নয়। তাহলে হচ্ছে যে কালা নমক বা সিধা নমক। তো কি করলাম, যে আদার পাউডার বুঝা গেল কথাটা? এবার ওর মধ্যে কি করলাম, একটু গুড় দিলাম, বুঝালো কথাটা? গুড় দিলাম, আর কি দিলাম, লবণ দিলাম। গরম জলে কি করলাম, ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তারপরে ছেঁকে নিয়ে বা যেভাবে করে করো, এবার ধীরে ধীরে পান করো। যতই খারাপ মাথা ব্যথা হোক, সে মাথা ব্যথাটা একদম কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ম্যাডাম এক গ্লাসের মধ্যে ধরুন আপনি হাফ চামচের মতো আদার পাউডার নিলেন, এক টুকরো আপনার হচ্ছে গুড় নিয়ে নিলেন, আর হ্যাঁ, আর অল্প পরিমাণে আপনার লবণ নিলেন, আর ওটাকে গরম জলে বা করলে সেটা ঠিক হয়ে যাবে। বোঝা গেল? তো প্রথমে বুঝতে হবে ব্যথার ওষুধ, ব্যথা কেন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে বুঝবে। মাথা ব্যথা হলেই মাথা ব্যথার ওষুধ খাবে না, কেন হচ্ছে এটা